পাবলিক আইপি নিয়ে কাজ করতেছে। প্লাস এ হচ্ছে কত থেকে কত 0 থেকে 127 পর্যন্ত, 0 থেকে কত 127 0 কিন্তু এটা অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার আসে ক্লাস এ এর বাই ডিফল্ট নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি কত, অর্থাৎ ক্লাস ফুলের জন্য 8 কত 8, অর্থাৎ ক্লাস এ নেটওয়ার্কের জন্য কয়টা অক্টোবর কত 1টা আটটা বিট আছে। প্লাস লেস হচ্ছে সিআইডি হচ্ছে 9 থেকে কত পর্যন্ত 30 পর্যন্ত। আচ্ছা, প্লাস এর একটা ফুল একটা নেটওয়ার্ক অ্যাড্রেস কয়জন ইউজার ব্যবহার করতে পারবে। হোস্ট ক্যালকুলেট করলে আমরা এখানে হোস্টের সংখ্যা কত, হোস্টের রেট কয়টা হবে 24টা, 24 দিয়ে আমরা যদি করি তাহলে হচ্ছে 1,67,57,216 জন মানুষ ক্লাস এ একটা অ্যাক্টিভিটিস ব্যবহার করতে পারবে। এইগুলো সাধারণত এই পাবলিক আইপিগুলো ক্লাস এ পাবলিক আইপিগুলো কিনে নেয়, এগুলো সাধারণত এবং কোম্পানিগুলো, তারপর হচ্ছে বড় বড় কোম্পানিগুলো আছে গুগল, তারপর হচ্ছে আমাজন, মাইক্রোসফট, এরা হচ্ছে এগুলো কিনে আর কি। কারণ হচ্ছে ওদের অনেক বেশি ইউজে আর ওদের হচ্ছে অনেক বেশি আইপি লাগে, প্রয়োজন হয়, এই জন্য ওরাই হচ্ছে এগুলো কিনে নেয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের কত ইউজার ব্যবহার করতে পারি 1,67,77,216। আচ্ছা, এখানে আমরা যদি আমাদের এত লাগবে না, আমাদের আর একটু অর্ধেক লাগবে, কম লাগবে, তাহলে আমাদের এক কমে লাগবে, তাহলে আমরা কী করবো তখন সিএডি এর করবো। হচ্ছে আমরা নেটওয়ার্ককে ভাগ করে ফেলবো, সাবনেট মিক্স করে। আমরা যদি ভাগ করি প্লাস এই সিএডি এর আমি ধরলাম 9 নিলাম, আমি 9 নিলে আমার এখানে নেটওয়ার্ক বিট কয়টা ওপেন হবে, একটা নেটওয়ার্ক বাড়তে কি ওপেন হবে। ওপেন হওয়ার পরে তাহলে এখানে আমার কয়টা হবে নেটওয়ার্কের জন্য, একটা বাড়তি আছে আর এখানে আছে কয়টা একটা, তাহলে কয়টা 2টা, অনবিট কয়টা 2টা। তো অনবিট 2টা যখন আমি করলাম, আমি যেমন নেটওয়ার্ক ক্যালকুলেট করলে আমার এখানে বাড়তি আছে কয়টা একটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1। হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে আমার কী হয়, কত হয় 2 হয়। অর্থাৎ হচ্ছে আমরা এই নেটওয়ার্কটা কয় ভাগ হবে 2 ভাগে ভাগ হবে। আচ্ছা, 2 ভাগে ভাগ হলে আমার নেটওয়ার্ক ব্লকের মধ্যে একটা ব্লকের মধ্যে কয়টা করে থাকবে 128। তাহলে 128 হলো প্রথম যে ভাগটা, ওই ভাগের নেটওয়ার্ক অ্যাড্রেস কী হবে 0, আর দ্বিতীয় ভাগের নেটওয়ার্ক অ্যাড্রেস কী হবে 128। আর যদি আমরা ব্রডকাস্টিং অ্যাড্রেস ধরি, ব্রডকাস্টিং অ্যাড্রেসের প্রথম ভাগের ব্রডকাস্টিং অ্যাড্রেস হবে 127 আর দ্বিতীয় ভাগের ব্রডকাস্টিং অ্যাড্রেস হবে 255। আচ্ছা, এখন আমরা যদি এবার হোস্ট ক্যালকুলেট করি যে আমাদের প্রতি ভাগে কয়জন করে ইউজার থাকবে, তখন হচ্ছে আমি এবার 2 টু দি পাওয়ার n দিই। আমি এবার হোস্ট n বলতে এখানে কয়টা হোস্ট বিট অন আছে, কয়টা আছে 23টা আছে, তো আমি 23 দিয়ে গুণ করলে হয় কত 83,88,608। এটা হচ্ছে আমার কি ইউজার একটা নেট ব্লকের মধ্যে থাকবে। তা আমি 2টা বাদ দিই, নেটওয়ার্ক অ্যাড্রেস আর হচ্ছে ব্রডকাস্টিং অ্যাড্রেস, এই 2টা যদি আমি কি বাদ দিই তাহলে আমার তখন কয়টা থাকবে ভ্যালিড ইউজার 83,88,606টা আমার কি ভ্যালিড হোস্ট, অর্থাৎ ভ্যালিড ইউজার পাবো আমরা একটা নেটওয়ার্ক ব্লকের মধ্যে। আচ্ছা, একটা নেটওয়ার্ক ব্লকের মধ্যে আমরা এতগুলো পেলে আমরা নেটওয়ার্ককে ভাগ করে দিই। আমি যখন প্রথম ভাগের মধ্যে প্রথম ভাগের নেটওয়ার্ক অ্যাড্রেস হবে কি 10.0.0.0, ফার্স্ট আইপি হবে কি 10.0.0.1 আর লাস্ট আইপি হবে কি 10.127। তারপর হচ্ছে 255। এখন কথা হচ্ছে 127 এইখানে হয়েছে কেন, এটা খেয়াল করেন। আমাদের চেঞ্জ হচ্ছে কোন ঘরের মধ্যে 2 নম্বর ব্লকের মধ্যে, অর্থাৎ আমাদের যাবতীয় যে চেঞ্জগুলো হবে, চেঞ্জগুলো হবে কোন ব্লকের মধ্যে 2 নম্বর ব্লকের মধ্যে কি আমাদের যাবতীয় চেঞ্জগুলো হবে। তাহলে আমাদের লাস্ট ইউজেবল আইপি কোনটা 10.127.255. কত 254, এটা হচ্ছে আমাদের লাস্ট ইউজেবল আইপি। তারপর হচ্ছে আমাদের কি ব্রডকাস্টিং আইপি কি প্রথম ব্লকের 10.127.255. এবার হচ্ছে আমাদের সেকেন্ড ভাগের মধ্যে প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেস কী হবে 10.128.0.0, এটা হচ্ছে আমাদের প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে আমাদের ফার্স্ট ইউজেবল আইপি কী হবে 10.128.0.1 আর লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস কী হবে কি 10.225.225.224 আর ব্রডকাস্টিং অ্যাড্রেস হবে কি 10.225.225.224।
5। আমি অন্যান্যগুলোতে ক্লাস বি এবং ক্লাস সি এ 2টা করে 3টা করে সিএডিআর করে দিয়েছি, এখানে শুধুমাত্র একটা করলাম। বাকিগুলো হচ্ছে আপনাদের বাড়ির কাছে, আপনারা নিজেরা করে ফেলবেন, করে অবশ্যই অবশ্যই আমাকে দেখাবেন। বুঝতে প্র্যাকটিস করবেন কিন্তু আপনারা সবাই অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন।